ft সমান সমান 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 বাই কত টি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করবা মনোযোগ দিয়া, এখানে ft দিছে না। হুম কোন সময় এটির জায়গায় এক্স দিব, ওয়াই দিব, কথা কি বুঝছা না বুঝা নাই? হুম কোন সময় মানে টি এই অক্ষরটার বদলে যে কোনো একটা অক্ষর দিতে পারে। কি কথা ক্লিয়ার? হুম যে অক্ষরই দেখ, মনে করো কি যে তোমার সিস্টেম একই, অঙ্কের ধারা কি একই। আবার খেয়াল করবা এফ এর জায়গায় না জি দিতে পারে, জি এইচ দিতে পারে। কথা কি বুঝছা না বুঝা নাই? হুম মানে টোটাল কথা হইলো এই অক্ষরগুলা কোনো সমস্যা না, অক্ষর যে কোনোটা দিতে পারে। কথা কি বুঝছো আমার? অনেক সময় দেখো বলে এফ এর জায়গায় জি দেওয়া, জি ভিতরে টি দেওয়া। অনেক সময় এফ এর জায়গায় কি এইচ দেওয়া, ভিতরে এক্স দেওয়া। কথা কি বুঝছা? এই অক্ষরগুলা দেখে কিন্তু ঘাবড়ান যাব না। কি কথা ক্লিয়ার না বোঝা নাই? এই এফ এর জায়গায় জি দিতে পারে, এইচ দিতে পারে, মানে যে কোনো অক্ষর দিতে পারে। কিন্তু অঙ্কের সিস্টেম একই, সব অঙ্কের একই সিস্টেম। এফ হাফ, এফ ওয়ান এর মান নির্ণয় করো। মানে এফ হাফ আর এফ ওয়ান এর মান কি করবো কইছে, নির্ণয় করবা কইছে। কথা কি বুঝছা? তাহলে এই অঙ্কটা কিন্তু ক নাম্বার অঙ্কটা কিন্তু স্টার মারা অঙ্ক, মানে এমন স্টার মারা মিনিমাম 10 থেকে 15টা বোর্ডে ডাইছে। কথা কি বুঝছা? তাহলে এই যে এফ হাফ আর এফ ওয়ান এর মান নির্ণয় করবা কইছে। তাহলে এটার মান আমরা কি করবো, নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করবো একটু খেয়াল করি। এফ হাফ উদ্দীপক দেওয়া আছে কি এফ টি, খেয়াল করছো কি? কিন্তু দেওয়া আছে এফ হাফ, কিন্তু উদ্দীপক দেওয়া আছে কি এফ টি। তার মানে উদ্দীপক আমার এইটা দিয়ে কি করতে হবে, অঙ্কটা করা লাগবো। তাহলে কি ভাই করবো? হম তাহলে লেখপা দেওয়া আছে, কি দেওয়া আছে, আমি অঙ্ক করবো কোনটা দিয়া? বিভিন্ন বিভিন্ন টাইপের দিতে পারে। মানে এখন দেওয়া আছে কি এফ হাফ, তাহলে আমরা দেওয়া আছে লিখছি, আমরা প্রথমে নির্ণয় করবো কি এফ হাফ। এফ কি হাফ, খেয়াল করবো একটা মনোযোগ দিয়া। টির জায়গায় কার মান বসাইছি, হাফ। তার মানে ডাইন পাশে টি যত জায়গায় আছে আমরা তত জায়গায় কি বসামো, হাফ বসামো। খেয়াল করছো কি? মানে টি জেনে জেনে আছে না, খালি হাফ বসাই দাও। তাহলে 1 প্লাস টির জায়গায় আমরা কি বসামো, হাফ বসামো। খেয়াল করে মনোযোগ দিয়া। আবার ধর টির মাথায় কি আছে, কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারে দিলাম। প্লাস টির জায়গায় কি আছে, কি বসামো, টির জায়গায় কি বসামো, হাফ। আবার টির উপরে কি পাওয়ার কি আছে, 4। নিচেও দেখো টির জায়গায় কি বসামো, হাফ, পাওয়ার কি আছে, 2 আছে। কথা বুঝছো না বোঝা নাই? হ্যাঁ তার মানে যত জায়গায় টি আছে আমরা তত জায়গায় টির মান হাফ কি করছি, বসাই দিচ্ছি। এখন স্কোয়ার গুলো ভাঙা একটা একটা করে, ওয়ানের উপর তো কিছু নাই, তাহলে ওয়ানই। প্লাস হাফের স্কোয়ার করলে কত হয়, ওয়ানের উপরে স্কোয়ার, এর নিচে কত, টুর উপরে স্কোয়ার। ওয়ান স্কোয়ার করলে কত হয়, ওয়ানই। টুর স্কোয়ার করলে কত হয়, 4। কি বুঝছো না বোঝা নাই? হাফের পাওয়ার কত আছে, 4। তাহলে হাফের পাওয়ার 4 মানে কত, ওয়ানের পাওয়ার 4। ওয়ানের পাওয়ার 4 থাকুক যাই থাকুক, মান কি ওয়ানই। কথা ক্লিয়ার? এরপরে টুর পাওয়ার 4 মানে কত কছে, টুর পাওয়ার 4 মানে কিন্তু টু টু দি পাওয়ার 4 মানে কত, 16। ঠিক আছে, নিচে কি অবস্থা, 2 স্কোয়ার মানে 4। কথা ক্লিয়ার? এখন আমাদের যে অবস্থা হয়েছে, উপরে হলো ভগ্নাংশের যোগ করবো, তারপরে আমরা এটা আস্তে আস্তে একটা ক্যালকুলেশন করবো। কথা কি বুঝছা? তাহলে ভগ্নাংশের যোগ করার নিয়ম কি জানোই তো, হরের কি করতে হয়, লসাগু করণ লাগে। হর আছে 4 আর কত আছে, 16, আর একের নিচে তো কোনো হর নাই। তাহলে 4 আর 16 লসাগু কত, আলাদা একটা পেজে করে নিবা। কারণ আমরা যোগ কইরা মানে ভগ্নাংশের যোগ কইরা উপরে কি পাইছি 21/16, আর নিচে কত পাইছি 1/4। এগুলা তো সবাই জানো যে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। তাহলে এখন দেখো এটা কিন্তু আমাদের কি আছে, মিশ্র ভগ্নাংশ আছে। ঠিক আছে, এগুলা কিভাবে করি না কিন্তু সব ফেসবুকে আলোচনা আছে, কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নেওয়া যায় না দেখবা।
এরপরে দেখো এটা হলো মেন দাগ, এটার উপরের অংশ কি থাকে, ঠিক থাকে, মানে 21/16 কি থাকবো, ঠিক থাকবো, গুণ এই প্রধান দাগ যে এটার নিচের অংশটুকু কি হয়, পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়, সাইড যাবো কোনো উপরে, নিচে হবো কত, 1, আর সাইড দিয়ে সাইড 16 কিন্তু কি যায়, ভাগ যায়, কত হয়, 4×4 = 16, মানে 4 উপরে কত থাকে তাহলে 21, নিচে কত থাকে, কি 16, এই 4 আর 1 দিয়ে গুণ করলে 4 4, এটাই আমার একটা উত্তর। এটা হলো এফ হাফের মান বাইরিল, কথা কি বুঝছা না বোঝা নাই। এরপরে এফ হাফের পরে আবার কার মান বলছে, F1, কার মান বলছে, F1, তার মানে কি হইলো, এখন টির মান কত, টির মান কত, 1, মানে ডাইন পাশে যত জায়গায় টি আছে তত জায়গায় কি বসামো, 1 বসামো। ঠিক আছে, আগে বসাইছিলাম টির মান কত, হাফ, কত বসাইছিলাম, হাফ, হাফ বসাই আমরা 21 কত পাইছি, 4 পাইছি। এখন আমরা টির মান বসামো কত, 1, খেয়াল করবা, তাহলে টির মান বসামো 1, তাহলে টির জায়গায় 1, টির উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে 1 স্কোয়ার, কথা বুঝছা। তারপরে টির মান কত, 1, টির পাওয়ার কত আছে, 4, নিচে কত, টির মান কত, 1, তার উপরে কি স্কোয়ার, হিসাব ক্লিয়ার। এরপরে আমরা একটু স্কোয়ার গুলো ভাঙাই, 1 তো 1ই, 1 স্কোয়ার করলে কত হয়, 1ই, আর 1 এর পর 4 দেও, 1 কোটি 2 কোটি 5 কোটি দেও, মান কত হয়, 1ই, আর উপরে নিচে 1 স্কোয়ার মানে 1ই, তাহলে 1 1 1 যোগ করলে 3, আর নিচে কত, 1, নিচের একের কিন্তু কোনো দাম নাই, ঠিক আছে, দুইটা পাই গেছি, একটা উত্তর পাইছি 21 কত, তাই আটা কত, 3, তাহলে এফ হাফের মান আর F1 এর মান আমরা কিন্তু পাইছি, এটা ক নাম্বার। এখন কথা হইলো এই হাফের জায়গায় যে কোনো মান দিতে পারে, ক নাম্বারে, হাফের জায়গায় -1 দিহারে, -2 দিহারে, কথা কি বুঝছা, 1/3 দিতে পারে, যে মানি দেখ আমরা ওই মানটা কি করবো, খালি অক্ষরের জায়গায় আমরা কি করবো, খালি বসাই দেব, যে ফাংশনটা থাকবো সেই ফাংশনের মধ্যে মানটা কি করবো, খালি বসাই দেবো, বসাই দেয় একটু যোগ বিয়োগ যা হিসাব করা দরকার তাই হিসাবটা করবো। ক্লিয়ার, কি ক নাম্বার বুঝছা না বুঝো নাই। আচ্ছা, তাহলে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা কি কইছে, দেখাও যে ft সমান সমান F1/t, তার মানে একটু ডাকটা একটু আবার বুঝি মনোযোগ দিয়া, কি কইছে, ft মানে ft-র মান আর F1/t-র মান দুইটা কি হবো, সমান হবো, কথা কি বুঝছা না বুঝো নাই, হ্যাঁ বুঝছা, মানে ft-র মান আর F1/t-র মান কি হবো, সমান হবো। আচ্ছা, ft-র মান একটু খেয়াল করে, ft-র মান, এই যে ft-র মান আমাদের উপরে কিন্তু ft-র মান কি আছে, দেওয়াই আছে, ft-র মান কত আছে, এই যে 1 + t² + t⁴ বাই কত, স্কয়ার, এটা কিন্তু পুরাটুকু কার মান, ft-র মান, কথা কি বুঝছা, পুরাটুকু যদি ft-র মান হয়, তার মানে আমার এখন কি বাই করতে বলছে, F1/t-র মানটা বাই করলেই আমরা একটু দেখবো যে এই ft-র মান আর F1/t-র মান দুটা কি হয়, সমান হয় কিনা। তাহলে ft-র মান কিন্তু আমরা লিখছি দেখে দেখে, এখন ft-র মান তো লিখলাম, ভালো কথা, তাহলে আমাদের এখন কার মান বাই করে রাখবো, f কার মান, 1/t-র মান, F1/t-র মান নাকি কি করে লাগবো, বাইর করা লাগবো, কথা বুঝছা। তাহলে আমরা বাইর করি ওই আগের মতোই। এখন টির মান কত গছে, 1/t, টির মান কত, 1/t, তার মানে টির জায়গায় আমরা কি বসামু, 1/t বসামু, হিসাব কি বুঝছো না বোঝা নাই, 1, টির জায়গায় কার মান বসামু, 1/t, তাহলে 1 বাই কত, t, তার উপরে কি আছিল, ওই যে উপরে কি আছিল, স্কয়ার, তাহলে স্কয়ার দিয়ে দাও, প্লাস টির জায়গায় কার মান বসামু, 1/t, টির পাওয়ার কি আছে, 4, কথা কি বুঝছা না বুঝা নাই। আবার টির জায়গায় কার মান বসামু, 1/t, আবার টির মাথায় কি ছিল, পাওয়ার 2 স্কয়ার, হিসাব ক্লিয়ার। এখন আমরা একটু
স্কোয়ার গুলোর ভাঙাম। 1 প্লাস, খেয়াল করি মনোযোগ দিয়া। 1 স্কোয়ার করলে কি হয়? 1ই হয়, তাই না? আর টির স্কোয়ার করলে কি হবো? টি স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার 4 মানে 1ই, টির পাওয়ার কত আছে? 4, তার মানে কি হবো? টি টু দি পাওয়ার 4। কথা কি বুঝছা না বুঝো নাই? আর নিচে কি আছে হচ্ছে? নিচে 1 স্কোয়ার মানে কত? 1ই, আর টির স্কোয়ার করলে কত হয়? টি স্কোয়ার। কথা ক্লিয়ার না ঝামেলা আছে? ঝামেলা আছে? ঝামেলা আছে? শুধু আমরা স্কোয়ারটারে ভাঙাইছি। 1 এর উপর স্কোয়ার গুলা কি দেই নাই, আর টির উপরে যে পাওয়ার গুলা স্কোয়ার 4 ওইগুলা কি করছি? দিয়ে দিছি। হিসাব ক্লিয়ার? ঠিক আগের মতো এখনো কি আমাদের ভগ্নাংশে কি করা লাগবো? যোগ করা লাগবো। তাহলে ভগ্নাংশে যোগ করতে গেলে কি করা লাগে? হরের লসাগু। হর আছে কারা? টি স্কোয়ার আর কত আছে? টি টু দি পাওয়ার 4। এই টি স্কোয়ার আর টি টু দি পাওয়ার 4 এর লসাগু কত? এটা তো একটা ঝামেলা। ঝামেলা না? কোনো ঝামেলা নাই। একটা কাজ করবা, অক্ষর যা মনে তাই খাই। চিন্তা করবা পাওয়ার কত আছে? 2 আছে না 4 আছে? কথা কি বুঝছা? 2 আর 4। আমি বারবার বলতাছি এই অক্ষরের লসাগু কিভাবে করবা? অক্ষরের লসাগু স্কোয়ার আর আছে কত? টি টু দি পাওয়ার 4। তাহলে লসাগু কিভাবে করবো? অক্ষর যা মনে তাই থাক যাও, আমরা ওইটা খেয়াল করবো না। আমরা কি খেয়াল করবো? আমরা খেয়াল করবো পাওয়ার কত আছে। এটা আছে 2, এটা আছে কত? 4। তাহলে 2 আর 4 এর লসাগু কত? 2 আর 4 এর লসাগু হইলো 4ই কিন্তু। এই 2 অক্ষে 2 আর 2 দুগুণে কত? তাহলে 2 আর 4 এর লসাগু যা, আমার এইখানেও কি টির পাওয়ার তাই হবো লসাগু। কথা বুঝছা? টির পাওয়ার কত হইলো? 4 হইলো। এটা হলো লসাগু। কি ক্লিয়ার? হিসাব ক্লিয়ার? তারপর লসাগুর পরে তো আমরা জানি এই এই লসাগু দিয়া এই হয় যে 1, এই 1 এর নিচে কিছু আছে? নিচে তো হর নাই। হর না থাকলে ডাইরেক্ট লসাগু দিয়ে কি দিবা? গুণ দিয়া দিবা। তাহলে টি টু দি পাওয়ার 4 এর সাথে 1 গুণ করলে কি হবো? টি টু দি পাওয়ার 4ই, নাকি? নাকি বুঝো নাই? এরপরে কি আছে দেখো, হর কিন্তু এখানে কত আছে? টি স্কোয়ার আছে। তাহলে টি স্কোয়ার দা টি টু দি পাওয়ার 4 এর ভাগ, মানে নিচের দাদা কি করে লাগে? ভাগ দেন লাগে। যা ফল হয় উপরের সাথে কি দেন লাগে? গুণ দেন লাগে। টি স্কোয়ার দা টি টু দি পাওয়ার 4 এর আমরা যে ভাগ দেই, ভাগ ফল কত হয় জানা? ভাগ ফল হয় টি স্কোয়ার। টি স্কোয়ার দা 1 রে গুণ দিলে কি হবো? টি স্কোয়ার। আবার একই অবস্থা, টি টু দি পাওয়ার 4 দিয়া টি টু দি পাওয়ার 4 এর যদি ভাগ দেই, এই 4 আর 4 এ ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে উপরের 1 রে যদি গুণ দেই কি হবো? 1ই হবো, নাকি? বুঝো নাই? আর নিচে হইলো 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে? এই ছোটখাটো জিনিস, এই আলোচনাগুলা তুমি যদি ভালো করে দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজটা একটু খেয়াল করবা। ঠিক আছে কি? না বিস্তারিত সব আলোচনা আছে এনো। যত আলোচনা মানে এই ছোটখাটো জিনিস নিয়ে, গণিতের বেসিক নিয়ে সব আলোচনা আছে। এখন একটু খেয়াল করি আমরা। হিসাব তো এখানকার জটিল হয়ে গেছে। উপরে হইলো একটা ভগ্নাংশ, নিচেও কি একটা ভগ্নাংশ, আবার একটা প্রধান দাগ আছে যেটা। আর এরকম মিশ্র ভগ্নাংশ থাকলে তারে আমরা কিভাবে ভাঙাই? ভাঙানোর নিয়ম কি? আমি কিন্তু এর আগে বলছিলাম উপরের অংশটুকু, প্রধান দাগের উপরের অংশটুকু ঠিক থাকে, তার মানে উপরে যা আছে তাই থাকবো। টি টু দি পাওয়ার কত? 4 প্লাস কত? টি স্কোয়ার প্লাস কত? 1। আর নিচে কি আছে? টি টু দি পাওয়ার 4। কথা বুঝছো না বুঝো নাই? পরে গুণ, গুণ দিয়ে আমরা কি করবো? নিচের টুক কি করবো? উল্টাই দিব। টি স্কোয়ার উপরে যাবো, 1 হইব কি নিচে। টি স্কোয়ার যা টি টু দি পাওয়ার 4 এর আমরা যে ভাগ দেই বা কাটা দেই কি থাকে? টি স্কোয়ার থাকে। আরো কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা দেখা যাচ্ছে উপরে নিচে? কাটাকাটি করা যায়? মনোযোগ দিয়ে দেখো, কাটাকাটি করা যায়? তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো এই অংশটুকু, আর নিচে থাকলো কি টি স্কোয়ার কত? 1। এই টি স্কোয়ার তো কাটাই গেছে, কাটা গেছে না? আচ্ছা, তাহলে মিলাই দেখো। তাহলে এফ 1/টির মান কত পাইছি আমরা? এই জিনিসটা পাইলাম না? এই জিনিসটা 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 বাই কত? টি স্কোয়ার। আর একটু খেয়াল করি, এফ টির মান কত দেওয়া আছে? এটা একটাই না? একটু খেয়াল করো, কি মিলে কি? মিলে কি? তার মানে এফ টির মান আমাদের যা বাইরেছে, এফ 1/টির মানও কি
তাই বের হইছে। কি বের হইছে না? মিলছে? যেহেতু মিলছে সেহেতু আমরা বলতে পারি কি, যত এফ এফ টি আর এফ 1/t দুইটা কি সমান, তার মানে দেখানো হলো। কথা কি বুঝছো না বোঝা নাই? হুম, দেখানো হলো জন্য কি লিখলাম, শুট। ক্লিয়ার?